নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি কষা করে আলুর দম করেছি লাঞ্চে। এই আলুর দমটার রেসিপি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে বলি কী কী লেগেছে। এখানে ছোট ছোট আলু আমি নিয়েছি, তোমরা চাইলে বড় আলুও নিতে পারো 2 পিস করে। তার সাথে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, টমেটো বাটা, আর তার সাথে নিয়েছি টক দই আর পোস্ত আর কাজু বাটা, মানে কাজু পোস্তটা একসাথে বেটে দিয়েছি। এবারে বলি কিভাবে এটা তৈরি করলাম। প্রথমে একটা কড়াইতে খানিকটা পরিমাণে সর্ষের তেল নিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি হলুদ নুন মাখা এই আলুটাকে ছেড়ে দিলাম। আলুটা যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আলুটাকে তুলে ওই তেলেই আরেকটু পরিমাণ মতন সর্ষের তেল দিলাম, আর তার সাথে দিলাম 1 টিস্পুন ঘি। এবারে ঘিটা আর তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি ফোড়নে দিলাম এক এক করে একটা তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দিয়েছি আমি 3টে দারচিনি, আর দারচিনির মানে খণ্ডগুলো ছোট ছোট টুকরো, 3টে লবঙ্গ আর 4টে এলাচ, ছোট এলাচ। ফোড়নটা যখন একটু গরম হয়ে গেল তখন আমি একে একে সমস্ত বাটা মশলাগুলো দিলাম। এর মধ্যে প্রথমে দিলাম পেঁয়াজ বাটাটা একটু যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি দিয়েছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিলাম টমেটো বাটা, আর তার সাথে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবারে এক এক করে স্বাদ মতো নুন, চিনি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিলাম আমি 1 টিস্পুন টক দই, আর তার সাথে দিলাম কাজু বাটা আর পোস্ত বাটাটা। ভালো করে যখন কষানো হয়ে গেল তখন আলুগুলোকে ছেড়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে গরম মশলা বাটাটা দিলাম। এবারে গরম মশলা বাটা দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিলাম। তারপরে আমি গরম জল দিয়ে এটা স্টিমে সেদ্ধ হতে দিলাম। নামানোর আগে আমি উপরে খানিকটা ঘি ছড়িয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি দিয়ে তৈরি হয়ে গেল তোমাদের এই কষা আলুর দম। খেতে কিন্তু খুব টেস্টি হয়, তোমরাও এভাবে বানিয়ে খেও। এটা ভাতের সাথে, পোলাওর সাথে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। ওকে, টাটা।